প্রেশার বাড়াচ্ছি স্যার। আমার কাছে আমি এখন পর্যন্ত 3টা সিনেমা দেখেছি, রাক্ষস, প্রিন্স এবং প্রেশার কুকার। আমার কাছে মনে হচ্ছে এই 3টার পরিবর্তে এই প্রেশার কুকার ঈদের সেরা সিনেমা। আর রায়হান রাফির বেকিং তো কোনোভাবেই খারাপ হবে না, আর এটা খারাপ হবে, এটা চমৎকার লেভেল একটা সিনেমা হয়েছে। যারা দেখেন নাই পরিবার নিয়ে আসেন, অবশ্যই বাচ্চাদেরকে রেখে আসবেন, কারণ যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে, আমাদের সমাজের গল্প, আমাদের আশপাশের গল্প। এই সিনেমাটা দেখার পর মানুষ বুঝতে পারবে যেটা আমাদের চারপাশের গল্প। বিশেষ করে নারী যারা আছেন তারা অবশ্যই আপনারা সিনেমাটা দেখবেন। যাদের মেয়ে আছে, মেয়ে বা সন্তান আছে, সেই সকল গার্ডিয়ানরা দেখবেন, কারণ এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের পরিবেশের গল্প, আমাদের সমাজের গল্প, এবং সর্বশেষ যে বিষয়গুলো আছে, আপনার কর্মফল যে বিষয়টা আছে, সেই বিষয়টা এখানে প্রেজেন্ট করা হয়েছে। যে মুভিগুলো বেশি হাইপ ক্রিয়েট করে থাকে তার থেকে যেগুলো আর কি আমরা চিনি না, এগুলো দেখলে বোঝা যায় যে যারা ফেমাস অ্যাক্টর থাকে তাদের থেকে এগুলো যে বেস্ট কোনো মুভি হইতে পারে। তো হাইপ ক্রিয়েটার থেকে এগুলো দেখাও বেটার, মানে একটা সোশ্যালিটি সব কিছু মিলিয়ে পারফেক্ট 100-100 প্লট ছিল। থ্যাংক ইউ সো মাচ। এত চমৎকার একটা স্টোরিকে এত সুন্দরভাবে মাল্টিপল ভার্স থেকে যে সে পোর্ট্রে করছে। রিয়েলি প্রাউড অফ রায়হান রাফি অ্যান্ড অ্যামেজিং অ্যাক্টিং বাই তুষি অ্যান্ড চঞ্চল চৌধুরী অ্যান্ড দ্য গাই ওয়াজ টু গুড। থ্যাংক ইউ সো মাচ। সমাজের বাস্তবতাটাকে রায়হান রাফি ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক ভালো হয়েছে। বুবলির অভিনয় কেমন লেগেছে? হ্যাঁ খুবই ভালো লেগেছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এক্সিলেন্ট, রাফি ভাই জোস। আপু কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। প্রেশার কুকার ভালো ছিল, একটু লেন্দি ছিল, বাট তুষি তার ব্যারিয়ার ভেঙে ফেলছে। অনেক ভালো অভিনয় করছে তুষি, কি বলছিল? অনেক ভালো। কেমন ছিল? হ্যাঁ ভালো ছিল, খুব ভালো লাগছে, সুন্দর লেগেছে। এই ঈদের যে ছবিগুলো ছিল তার মধ্যে এটাই মনে হয় সবচেয়ে ভালো। থ্যাংক ইউ। তুমি সিনেমা দেখে বেরিয়েছো, অনেক ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। বুবলির অভিনয় কেমন লেগেছে? মানে আমরা তো রায়হান রাফির অনেক সিনেমা দেখছি। ভালো ছিল। ভাই, আপু কেমন লেগেছে? ভালো ছিল। সহশিল্পীদের অভিনয় কেমন ছিল, মানে অন্যান্য শিল্পী যারা রয়েছে? সবার অভিনয় ভালো ছিল, মানে কন্ট্রাস্ট ভালো ছিল। ভাই কেমন ছিল? লাভ দ্য কন্টেস্ট। আপু কি একটু বলবেন? জাস্ট অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আপু একটু কেমন বলবেন? ছিল? আসলে প্রেশার কুকার চলচ্চিত্রটা আসলে অনেক সুন্দর ছিল। অভিনয়গুলো খুব বেস্ট ছিল। ইট ওয়াজ অলরাইট। আপু কি একটু বলবেন কেমন ছিল? ভালো ছিল, অনেক ভালো ছিল। ভাই কেমন ছিল? ভাই একটু ছিল? স্টোরি ওয়াজ গ্রেট। থ্যাঙ্কস। কেমন ছিল আপু? আপু কি বলবেন? নামের সাথে প্রেশার কুকারের সাথে অভিনয় শিল্প সবকিছু কলাকুশলী সব মিলে চমৎকার একটা মুভি, খুব ভালো লাগছে। কি বলবেন কেমন ছিল? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। কার কেমন? অনেক ভালো। অনেক ভালো ছিল। মানে বুবলি আসে নাই? মন খারাপ? হ্যাঁ। বুবলির জন্য মন খারাপ? আপু কেমন ছিল? হ্যাঁ না, খুবই ভালো লেগেছে। আমরা তো বুবলি আপুর জন্য দেখতে আসছি, উনি নেই, অবশ্য সবাই আসছে, নাজিফা তুষি, তারপর রায়হান রাফি সবাই আসছে, কিন্তু আমরা উনাকে দেখতে পারলে বেশি খুশি হতাম। কেমন লেগেছে? বুবলিকে দেখতে আসছিলাম। খুবই সুন্দর, তবে চঞ্চলের শাস্তিটা হলে আরো বেশি বেটার হতো। আপু কি বলবেন? কেমন ছিল? সেম কমেন্ট। মুভিটার স্টোরিটা পুরোনো হলে ভালো হতো। আপু কি বলবেন? অনেক সুন্দর ছিল। ভালো ছিল, ডিফারেন্ট টাইপের স্টোরি নিয়ে ভালো ছিল, হ্যাপি এন্ডিং ছিল। কি বলবেন? অসাধারণ, অসাধারণ, বেস্ট একটা সিনেমা। অনেক ডিফারেন্ট ছিল, এই ধরনের মুভি আরো হওয়া উচিত। থ্যাংক ইউ। আপু কি বলবেন? আপু একটু বলবেন? ভালো ছিল।